প্যাকেট কতগুলো আছে ভাই? প্যাকেট স্টিকার, প্যাকেটের স্টিকার গুলো সব দিয়েছে। গ্রামের সহজ সরল মানুষ এখানে আসে, আসার পরে উনি এগুলি উনি দিয়ে দেয়। কালকে আমি যখন যাই তখন দেখি 3 প্যাকেট এক ভদ্রলোক নিয়ে যাচ্ছে। আমরা এখন তো দেখলাম যে কোনো মেয়াদ নাই, কোনো এক্সপায়ার ডেট নাই, কিছু নাই। তা আমার আজকে সকালবেলা আমি একজন লোক পাঠাই এটা কেনার জন্য, এবং ওনাকে হাতে আমার প্রমাণ পাই যে উনি বিক্রি করতেছে। তার প্রেক্ষিতে আমাদের এই যে সরকারি কমিশনার ভূমি মহোদয় উনি আন্তরিকতার সহিত বিষয়টি আমলে নিয়ে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করে, এবং ওনাকে 50,000 টাকা জরিমানা করা হয়, এবং যে সকল মালামাল প্রায় 223 কেজির মতো এই ধরনের ভেজাল ওষুধ জব্দ করা হয়েছে। এটা আমরা বিনষ্ট করব, এবং ভবিষ্যতে যদি উনি আর এই ধরনের কাজ করে ওনার জরিমানা দ্বিগুণ হবে এবং জেল হবে। আপনারা সবাই এটা বিষয়টা সবাইকে জানাই দিবেন। এবং এটা বাজার দর খুবই কম, 10 টাকা 20 টাকা কেজি। উনি সেটা 12.5 টাকা ধরে, আমরা ভালসে দেখলাম 12.5 টাকা ধরে কেজি কিনে এনে তার সাথে ভ্যানিলা পাউডার, মানে যেটা গন্ধ, দেখেন যে এটাতে গন্ধে ছড়াই গেছে, পুষ্টি না, ঘ্রাণ, সেই ভ্যানিলা পাউডার মিশাচ্ছে, সাথে আর কি মিশাচ্ছে উনি ভালো বলতে পারবে। একটা নাম দিছে ক্যালসিয়াম পাউডার, একটা নাম দিছে সেটা 120 টাকা বিক্রি করতেছে। 12.5 টাকা করে কিনে নিয়ে আসতেছে উনি, এবং ওনার এখনো স্টোর আছে অনেক, কিন্তু উনি নিজেই এটা বিক্রি করতেছে বানায়, এবং নিজে হচ্ছে যে এখান থেকে প্যাকেট তৈরি করতেছে এবং স্টিকার তৈরি করতেছে, যার সাথে কোনো এক্সপায়ার ডেট নাই, কবে তৈরি হয়েছে কিছু নাই, কতদিন খাওয়ানো যাবে তার সেগুলো উল্লেখ নাই। থাকতে হবে লাইসেন্স, থাকতে হবে লাইসেন্স, থাকতে হবে কেমিস্ট, থাকতে হবে, একটু বড় করে ফ্যাক্টরি। যেমন আমরা ওষুধ কোম্পানির নাম শুনছি না, তারা পারে কিন্তু উনি পারে না। পুরো দোকান গ্রান হয়ে গেছে।